হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা এই বছর ক্লাস 12-এ রয়েছো, দ্যাট ইজ সেমিস্টার 3 এর এক্সাম জাস্ট কমপ্লিট হলো এবং সেমিস্টার 4 এর প্রিপারেশন স্টার্ট করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, কারণ এখানে এমন কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, তোমরা থাম্বনেলে লেখা দেখতে পাচ্ছ যে ক্লাস 12 সেমিস্টার 3 ফিজিক্স সব কমন। ইয়েস, সত্যি কি সব কমন এসছে? আমরা যা পড়িয়েছিলাম তার থেকে সমস্ত কিছু প্রায় ধরে নাও কমন চলে এসছে, একটা দুটো কোয়েশ্চেন বাদ দিয়ে বাকি পুরো কোয়েশ্চেন পেপার হুবহু কমন। এবং এই ক্ষেত্রে আমরা যে পড়িয়েছিলাম সেটা এমন না যে আমরা শুরু থেকে পড়িয়েছিলাম, তোমাদের অনেকের রিকোয়েস্টে আমরা একটা ক্র্যাশ কোর্স ওপেন করেছিলাম যেখানে জাস্ট লাস্টের 1.5 মাস মতো সময় আমরা পড়িয়েছিলাম। সেখানে আমি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে জাস্ট একটাই ক্লাস নেওয়ার টাইম পেয়েছিলাম। টোটাল বোধহয় 11টা কি 12টা ক্লাস এই ব্যাচে তোমাদের ফিজিক্সের হয়েছিল এবং সেখান থেকে আমাদের সমস্ত কিছু কিন্তু কমন এসছে। এবং সেটা আমি শুধুমাত্র যে মুখে বলছি সেটা নয়, আমি তোমাদেরকে একদম প্রুফ সহ সমস্ত কিছু আজকে শো করব। কিন্তু সেগুলো বাদ দিয়েও আরও কিছু বিষয় ইম্পর্টেন্ট রয়েছে। সেটা কি, যে আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 যে ফিজিক্স পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এক্ষেত্রে খারাপ হয়েছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে টাইম ম্যানেজ করতে না পারা। কোয়েশ্চেন পেপার কি সত্যি খুব কঠিন ছিল? খুব কঠিন কিন্তু ছিল না। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন অবশ্যই কঠিন ছিল এবং বোর্ড লেভেলে সেরকম কোয়েশ্চেন আসা উচিত ছিল না, কিন্তু তা সত্ত্বে বাকি কোয়েশ্চেনগুলো যদি আমরা দেখি তাহলে সেগুলো কিন্তু করার মতো ছিল। কিন্তু এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে ভুল করেছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তারা করতে পারেনি। এই ক্ষেত্রে আমি আমি কোনো সময় কোনো টিচারকে ছোট করতে চাই না, কিন্তু আমার কিছু টিচারের থেকে একটু একটা কোয়েশ্চেন রয়েছে। যে তোমরা দেখবে, যেদিন আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এক্সাম হয়েছিল, আমি তোমাদের একটা লাইভ করিয়েছিলাম, সেখানে আমি তোমাদের পুরো আনসার কিটা করে দিয়েছিলাম, ঠিক আছে? এবং সেটা আমি এসে ডিটেলে সলভ করে তোমাদেরকে পুরো আনসার কিটা লাইভে করিয়ে দিয়েছিলাম এবং তোমাদেরকে আমি বললাম যে আমি জাস্ট আরেকটা ক্লাস নিয়ে আসলাম, ক্লাস নিয়ে আমি তোমাদের সেই ক্লাসটা নিতে আসছি। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের দেখবে সেই সেশনটা জাস্ট 1 ঘন্টার মধ্যে তোমাদের পুরো জিনিসটা এক্সপ্লেন করে দিয়েছিলাম। সেখানে তোমাদের আরো কিছু কোয়েশ্চেনে ডাউট ছিল, এক একটা কোয়েশ্চেন মানে বেশ কিছু কোয়েশ্চেন আমি 2-3 বারও তোমাদের বুঝিয়েছি। তো তা সত্ত্বেও আমি পুরো পেপারটা 1 ঘন্টায় সলভ করেছিলাম। তার কারণ কি? তার কারণ হচ্ছে যখন আমরা এই এমসিকিউ পেপারগুলো সলভ করি বা এই যে আমাদের এই এক্সামগুলো যখন থাকে, সেগুলো সলভ করার কিছু পার্টিকুলার নিয়ম থাকে বা আমাদের টাইম ম্যানেজমেন্ট করার জন্য কিছু পার্টিকুলার প্রসেস অ্যাপ্লাই করতে হয় কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। এবং তোমরা যেখান থেকে পড়েছো বা যেই স্যার ম্যামরা, আমি দেখলাম অনেকে ইউটিউবে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা ধরে পেপারটা সলভ করে দিয়েছেন আপনারা। তো এই ক্ষেত্রে স্টুডেন্টদের কাছেই যদি 1 ঘন্টা সময় থাকে পরীক্ষায় পেপার সলভ করার জন্য এবং আপনি যদি এই ক্ষেত্রে 1.5 ঘন্টা 2 ঘন্টায় সলভ করছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যখন স্টুডেন্টদের শেখাচ্ছিলেন, আপনারা ওদেরকে কি প্রসেস শিখিয়েছেন বা কিভাবে শিখিয়েছেন যাতে ওরা টাইমটা 1 ঘন্টার মধ্যে ম্যানেজ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমি বলছি না যে কোনো স্যার ম্যাম কিছু শিখায়নি, অবশ্যই সবাই নিজের বেস্ট দিয়ে শিখিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে এই যে এই প্রসেসগুলো, এই জিনিসগুলো কিন্তু এক্সপিরিয়েন্সের সাথেই আসে এবং প্রত্যেকটা পরীক্ষার একটা ডিমান্ড থাকে। সেই ডিমান্ড অনুযায়ী না পড়াতে পারলে কিন্তু স্টুডেন্টদের এই ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। এবং এই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি কয়েকটা বিষয় নিয়ে যেটা কথা বলতে চাই। দেখো, আমাদের 1 ঘন্টা টাইম, সেটা কি সাফিসিয়েন্ট ছিল? 1 ঘন্টা টাইম সাফিসিয়েন্ট ছিল না। প্রথমবারের জন্য ক্লাস 12-এ এইভাবে এক্সাম হচ্ছে, তাহলে বোর্ডের পক্ষ থেকে কিন্তু আরো একটু বেশি টাইম দেওয়াটাই এক্সপেক্টেড ছিল। এবং এই ক্ষেত্রে যে কোয়েশ্চেন পেপার, এত লেন্দি একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ভাষাগুলো মিক্স করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে যদি প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা করা থাকতো, শুরুতে শুধু বাংলা থাকতো, তারপরে শুধু ইংলিশ থাকতো, তাহলে সেই পার্টিকুলার মিডিয়ামের স্টুডেন্টরা পরপর কোয়েশ্চেনগুলো পেতো, সেখানেও তাদের অনেকটা টাইম সেভ হতো ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে। কিন্তু আমরা যখন প্রিপারেশন করছিলাম বা আমরা যখন আমাদের স্টুডেন্টদেরকে গাইড করছিলাম, এই প্রিপারেশনের সময় কিন্তু আমাদের এই যে আপকামিং ফিউচারে কি হতে পারে না পারে সেই বিষয়গুলো মাথায় রাখা উচিত ছিল। এবং তোমরা যদি আমাদের লাইভ সলিউশনের ভিডিওটা দেখে থাকো, সেখানে দেখবে আমি তোমাদের এমন কিছু কোয়েশ্চেন তোমাদের বলে দিয়েছিলাম যে এই কোয়েশ্চেনটা দেখছো, এটা কিন্তু সলভ করতে গেলে অনেক লেন্দি প্রসেস হবে, কিন্তু এটা জাস্ট দেখে এইভাবে উত্তর করা যায় এবং আমি তোমাদেরকে সেইভাবে সলভ করে দিয়েছিলাম। তো সেই জন্য আমার সলভ করতে অফকোর্স টাইম কম লেগেছিল, কিন্তু এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো তোমাদেরকে শিখতে হবে, উইথ টাইম প্র্যাকটিসের মাধ্যমে গ্রো হবে। তো এই মুহূর্তে দেখো, ক্লাস 12-এর সেমিস্টার 3 এর এক্সাম তোমার যেমনই হোক, আলটিমেটলি এরপর গিয়ে সেমিস্টার 4-এ তো ভালো করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের সেমিস্টার 4-এ মাথায় রাখতে হবে। এবার আজকের এই ভিডিওর থাম্বনেলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 12-এর সেমিস্টার 3 ফিজিক্সের সব কমন। এবং এই বিষয়গুলো দেখবে আমরা এই চ্যানেলে খুব বেশি আমি ভিডিওস পোস্ট করি না বা খুব বেশি এদিক ওদিককার ভিডিও আমি পোস্ট করি না। যেইটুকু আমাদের প্রয়োজন সেইটুকু আমি তোমাদের জন্য প্রোভাইড করি, যেইটুকু এই ক্ষেত্রে করলে তোমাদের জন্য বেস্ট হবে সেটাই লেটস ইমপ্রুভ সবসময় তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করে। এবং আজকে
আজকে তোমরা অনেকে বলেছিলে স্যার আপনি তো লাইভ সলিউশনে বললেন যে আপনাদের ব্যাচ থেকে সমস্ত কিছু কমন এসছে, তো সেটার একটা প্রুফ কি দিন, অনেকে বলেছো এরকম কিছু। তো সেই ক্ষেত্রে আজকে তোমাদের জন্য আমি একটা ভিডিও এখানে পোস্ট করছি। তো এই ভিডিওটায় আমি তোমাদেরকে বিষয়গুলো একটু শো করব যে আমাদের যে ব্যাচ আমরা কিন্তু পুরো বছর ধরেও পড়াইনি, মানে আমাদের যে 4-5 মাস টাইম ধরে আমরা পড়াইনি, তোমাদের অনেকের রিকোয়েস্টে আমরা পরীক্ষার আগে জাস্ট একটা ক্র্যাশ কোর্স এনেছিলাম এবং সেই ক্র্যাশ কোর্সের মধ্যে ইভেন আমরা পুরো থিওরিও পড়াইনি, 60-70% থিওরি পড়িয়েছিলাম। কারণ যখন ব্যাচ লঞ্চ করেছিলাম তখনই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমরা পুরো কিছু পড়াবো না, কারণ 1 মাসের মধ্যে তোমাদের পুরো সিলেবাস পড়িয়ে কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়ে সম্ভব নয়, কিন্তু আমরা যতখানি করাবো তার বাইরে কিচ্ছু আসবে না। অ্যান্ড তার প্রমাণ তোমরা আজকে পাবে, ঠিক আছে। অ্যান্ড যারা অলরেডি ব্যাচে পড়েছিলে তারা তো তোমরা অলরেডি ফিডব্যাক দিয়েছো যে অনেকের পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকে টাইম ম্যানেজ করে উঠতে পারোনি, তারা কিন্তু নেক্সট এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন স্টার্ট করো। এবং তোমাদেরকে যে বারবার বলেছিলাম যে প্র্যাকটিসে ফোকাস করো, তো সেই ক্ষেত্রে যারা স্টিল প্র্যাকটিস করোনি বা প্র্যাকটিসটা প্রপারলি হয়নি, তারা কিন্তু নেক্সট এক্সামের সময় কিন্তু প্র্যাকটিসটাকে অবশ্যই এক্ষেত্রে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে। এবার আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিভিন্ন বিষয়গুলো শো করব, সেটা শো করার পিছনে রিজনটা কি, তার কারণ হচ্ছে তোমরা এখানে দেখলে বুঝতে পারবে যে কিভাবে জিনিসগুলো অ্যাপ্রোচ করতে হয়, বা এই ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ব্যাচে প্রসিড করেছিলাম যাতে করে কি হয় যে আমরা একটা পরীক্ষা হিসেবে ভালো করে প্রিপেয়ার করতে পারি। এবং সেই বিষয়টাই তোমাদের কেন জানা প্রয়োজন, তোমরা অনেকেই হয়তো ক্লাস 12 এর সেমিস্টার 4 এ আমাদের সঙ্গে প্রিপারেশন করবে, যেমন আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর যে এন্ড গেম ব্যাচ সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে এর ভর্তি স্টার্ট হয়ে গেছে। ক্লাস স্টার্ট হবে 6 অক্টোবর থেকে, ঠিক আছে। তো এখানে তোমরা যারা আমাদের ব্যাচে অলরেডি জয়েন করে নিয়েছো তাদেরও এইটুকু তো ভরসা থাকা উচিত যে তোমরা যেখানে প্রিপারেশন করতে যাচ্ছ ইউ আর ইন সেফ হ্যান্ডস, যে তোমাদেরকে এমনভাবেই আমরা পড়াবো, এমনভাবেই তোমরা শেখাবো যে তোমাদের পরীক্ষায় গিয়ে কোনো রকম সমস্যা হবে না। আমরা যা পড়াবো তার বাইরে কিচ্ছু আসবে না। ইভেন এই সেমিস্টার 3 সেখানেও দেখো, আমি বারবার বলেছি, আমি তোমাদের পরীক্ষার আগেও কিছু সেশনে বলেছি যে সায়েন্স সাবজেক্টে সাজেশন দেওয়া পসিবল নয়, তোমাদের ফিজিক্সের এমসিকিউ পরীক্ষায় সাজেশন দেওয়া পসিবল নয়, কিন্তু আমরা তোমাদের কি করাতে পারি, টাইপ করাতে পারি। আমরা তোমাদের যেই থিওরি পার্টটা বলবো, যেই জায়গাটা বলবো সেখান থেকেই কোয়েশ্চেন আসবে, এবং পরীক্ষায় আমরা যা থিওরি করিয়েছি সেখান থেকে কোয়েশ্চেন এসছে, প্রচুর কোয়েশ্চেন এসছে একদম হুবহু কমন, যেটা আমরা ব্যাচে করিয়েছিলাম সেটাই পরীক্ষায় এসছে। তো সেই কিছু বিষয় আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং যারা আমাদের সঙ্গে প্রিপারেশন করছো বা যারা এখনো এই ব্যাচে জয়েন করবে ভাবছো, তাদের জন্য এই ডিসকাউন্টেড প্রাইসগুলো কিন্তু 27 তারিখ অবধি অ্যাভেলেবেল রয়েছে। আমাদের ফুল পিসিএমবি ব্যাচ রয়েছে যার প্রাইস হচ্ছে 2199, কিন্তু এখন তোমরা জয়েন করলে তোমরা এন্ড গেম কুপন কোড ইউজ করলে 200 রুপিসের ডিসকাউন্ট পেয়ে যাবে। বা তোমাদের জন্য অনলি ফিজিক্স বা সমস্ত সাবজেক্টেরই সিঙ্গেল ব্যাচ রয়েছে, তোমরা সেগুলো জয়েন করতে পারো, সেগুলোতে 899 রুপিস ফিস তোমাদের লাগবে। এবার এখানে এই ব্যাচে যখন তোমরা জয়েন করছো, তোমরা এটা মাথায় রাখবে যে যেইভাবে আমরা তোমাদের পড়াবো সেই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে চলবে। তো চলো কিছু বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এবং যারা এই ক্ষেত্রে আমাদের সঙ্গে প্রিপারেশন করতে যাচ্ছও না, বা যারা এই ক্ষেত্রে জাস্ট ভিডিওটা দেখছো যে বিষয়টা বোঝার জন্য, তারাও কিন্তু পুরো জিনিসটা এই ক্ষেত্রে বোঝার চেষ্টা করো এন্ড বাকি জিনিসগুলো দেখার চেষ্টা করো। তার কারণ এখানে যেই বিষয়গুলো আমি তোমাদেরকে শো করব, তোমরা বুঝতে পারবে আচ্ছা তাহলে আমাদের জিনিসগুলো কিভাবে নিয়ে এগোতে হয়, ঠিক আছে। দেখো সবার প্রথমে এই একটা কোয়েশ্চেন দেখো তোমাদের এসেছিল, ঠিক আছে, এই একটা কোয়েশ্চেন এসেছিল, দেখো সেম কোয়েশ্চেন আমি ব্যাচে করে রেখেছি, জাস্ট নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ। এখানে ওরা XY দিয়ে করেছে, এখানে ওরা XY দিয়ে করেছে, আমি যখন করিয়েছিলাম আমি AB দিয়ে করিয়েছিলাম, ঠিক আছে। একদম সেম টাইপের কোয়েশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট কি, নেক্সট এই যে এই কোয়েশ্চেনটা আমি তোমাদের বারবার বলেছিলাম যে এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। দেখো আমি তোমাদের করিয়েছিলাম V = H এর, আর ওরা V = ½ এর, এটা V/H = ½ এর কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ, তোমরা দেখো এই কোয়েশ্চেনটা একদম সেম, ব্যাচেও যা করানো হয়েছিল সেম কোয়েশ্চেন তোমাদের এখানে এসে গেছে। নেক্সট আমরা যদি এই ক্ষেত্রে নোটিস করি, নেক্সট আমরা কি পাচ্ছি, দেখো এই যে এই কোয়েশ্চেনটা আমি তোমাদের বলেছিলাম যে এরকম টাইপের কোয়েশ্চেন তোমরা পাবে। আমি একটা টাইপ করিয়েছি, সেম কোয়েশ্চেন আরেকটা জিনিস ওরা জিজ্ঞেস করে নিয়েছে, ওকে। তারপর তোমরা যদি দেখো এই কোয়েশ্চেনটা আমি তোমাদের বারবার বলেছিলাম যে এই কোয়েশ্চেনটা তোমরা ধরে নাও পরীক্ষায় এসে গেছে, এন্ড দেখো পরীক্ষায় এসে গেছে, ওকে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রেখে চলতে হবে, ওকে, যে আমরা কিভাবে পড়বো। আমাদের যে পড়ার বিষয়টা দেখো, তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে কনসেপ্ট হচ্ছে কিং, বুঝতে পারলে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না, তুমি সমস্ত কিছু পারবে। সেই জন্য সেম 4এও যারা পড়তে যাচ্ছ, দেখো ডেসক্রিপটিভ পেপার থাকবে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি পরীক্ষায় যে কোনো টাইপের কোয়েশ্চেন আসুক তুমি করে আসতে পারবে। অ্যান্ড যারা লেটস ইমপ্রুভের সঙ্গে প্রিপারেশন করবে, আমি তোমাদের প্রমিস করছি ফিজিক্সের A to Z সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব আমার, ওকে।
নেক্সট দেখো এই যে এই কোয়েশ্চেনটা আমি তোমাদের করেছিলাম 10% বৃদ্ধি করলে কি হবে, ওরা x গুণ বৃদ্ধি করে দিয়ে দিয়েছে, একদম সেম টাইপের কোয়েশ্চেন। ওকে, তারপর দেখো কিছু থিওরি পার্ট যদি বলি আমি তোমাদের, এন্ড তোমরা যারা যারা আমাদের ব্যাচে ছিলে, এন্ড আমি শুরুতেও তোমাদের বললাম যে আমরা শুরুতেই বলে দিয়েছি আমরা সমস্ত থিওরি পড়াবো না, আমরা তোমাদের 60-70%ই পড়াবো। এন্ড দেখবে যেই থিওরিতে যেই পার্টটা আমি মেনশন করেছি সেখান থেকেই তোমাদের কোয়েশ্চেন এসছে। যে এখানে আমি বলেছিলাম ড্রিফট ভেলোসিটি, আমি জাস্ট বলেছিলাম এই ফর্মুলাটা তোমরা অবশ্যই দেখে যাবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে। দেখো তোমরা কোয়েশ্চেন পেয়ে গেছো। ওকে, তারপর এখানে দেখো এই যে আমি তোমাদের বলেছিলাম এই ফর্মুলাটা খুব ভালো করে দেখে যাবে, এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স ম্যাক্সিমাম, তোমরা কোয়েশ্চেন পেয়ে গেছো। ওকে, তারপর এই ক্ষেত্রে আমাদের দেখো এই যে এই টাইপের কোয়েশ্চেন, একদম সেম টাইপের কোয়েশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এই টাইপের কোয়েশ্চেন আমাদের যে ম্যাগনেটিজম এবং মানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স অ্যান্ড কারেন্ট ইলেকট্রিক ফ্লাক্স দুটোর ক্ষেত্রে আমি তোমাদের করিয়েছিলাম। তারপর দেখো এই যে এই কোয়েশ্চেনটা এখানে, এটা কি, এটা আমাদের আর এর উপর ডিপেন্ডই করে না, এটা যে যার কোয়েশ্চেন ছিল সে ভুল করেছে, এটা ঠিক উত্তর হবে, তাই না? আর এর উপর ডিপেন্ডই করে না, তো এটা তো বেসিক কোয়েশ্চেন। তার সাথে সাথে দেখো তোমাদের এসি পার্টটা আমি যদি তোমাদের বলি, অ্যান্ড আমাদের রিস্টার্ট ব্যাচের যে এসির ক্লাসটা সেটা তো আমাদের ইউটিউবেও আপলোড করা রয়েছে, সেটা তোমরা চাইলে যারা যারা দেখোনি তারা একবার দেখতে পারো, ঠিক আছে? যে আমি একটা কোয়েশ্চেন জাস্ট শো করছি। ওকে, আমি যখন এসি পার্টটা পড়াচ্ছিলাম তোমরা যদি আমাদের ক্লাসটা বের করে নিয়ে দেখো, ঠিক আছে, তো সেখানে তোমরা দেখতে পাবে যে 25 মিনিটের দিকে আমি তোমাদের এই পার্টগুলো করিয়েছিলাম, এবং এখানে আমি কিছু বিষয় এক্সপ্লেন করে মুখে বলেছিলাম, যেটা এখানে লেখা নেই, আমি জাস্ট মুখে বলেছিলাম। যেহেতু ক্লাসটা ইউটিউবে রয়েছে তাই আমি তোমাদেরকে মানে রেফারেন্সটা দিচ্ছি, তোমরা ইউটিউবে গিয়ে যদি দেখো, এই আমাদের রিস্টার্ট ব্যাচের ক্লাসটাই ডেমো ক্লাস হিসেবে ইউটিউবে আপলোড করা ছিল এই এসির ওয়ান শট হিসেবে। সেখানে তোমরা 25 মিনিটের দিকে যদি দেখো তুমি দেখবে যে এই কোয়েশ্চেনটায় যা জিজ্ঞেস করেছে আমি তোমাদের বলেছিলাম এটা কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে, এই জিনিসটা মাথায় রেখেছো, পরীক্ষায় এসে গেছে। তো এইভাবে আমাদেরকে পড়তে লাগে। এবং আরও কিছু কিছু কোয়েশ্চেন আমি যদি তোমাদের একটা কোয়েশ্চেন শো করি, ধরো কোন কোয়েশ্চেন, বেশ কিছু কোয়েশ্চেন এমন রয়েছে যেগুলো জাস্ট আমরা দেখে দেখে সলভ করতে পারি, বুঝলে? যেগুলো জাস্ট আমরা কি হয় দেখে দেখে অপশন দেখে দেখে উত্তর করতে পারি। আমি একটা কোয়েশ্চেন দ্বারাও একটু খুঁজে নিচ্ছি, আমি তোমাদের বলছি। ওকে, তো সেই কোয়েশ্চেনগুলো সেগুলো আমাদের কি হয়, সেগুলো আমরা জাস্ট দেখে দেখে উত্তর করতে পারি। এই যে দেখো একদম হুবহু সেম টাইপের কোয়েশ্চেন। ওকে, এই যে দেখো গস থিওরেম দিয়ে তোমাদের গস থিওরেমের অ্যাপ্লিকেশন কি বেশ কিছু ফর্মুলা রয়েছে, কিন্তু আমি তোমাদের ক্লাসে করানোর সময় দেখো এই যে জাস্ট এই তিনটা আমি যে বলেছিলাম এই তিনটা ফর্মুলা দেখে যাও, এখান থেকেই তুমি কোয়েশ্চেন পাবে। দেখো পেয়ে গেছো তোমরা। ওকে, তো আই গেস যে যারা আমাদের সঙ্গে প্রিপারেশন করেছো বা যারা আমাদের উপর ভরসা করেছিল লাস্টের 1-1.5 মাস, তারা এটার বেনিফিট পরীক্ষায় পেয়েছো। অ্যান্ড আপকামিং সেমিস্টার 4এও যারা আমাদের সঙ্গে ভরসা রেখে আমাদের সঙ্গে প্রিপারেশন করতে চলেছো, তারা এই বিষয়গুলো মানে আমাদের সঙ্গে প্রিপারেশনের যে বেনিফিটটা তোমরা অবশ্যই পাবে। দেখো এই কোয়েশ্চেনটা এসেছিল, এই কোয়েশ্চেনটা এই টাইপের যে কোয়েশ্চেনগুলো, এই টাইপের কোয়েশ্চেনগুলো অনেকে সলভ করতে গিয়ে অনেক টাইম লাগিয়ে দেয়, এবং এই ক্ষেত্রে তো জাস্ট স্ক্রিনশটটা লাগানো, আমি তো পুরো ভিডিওটা তোমাদের শো করতে পারছি না, কিন্তু যারা ব্যাচে ছিলে তারা যদি একবার নোটিস করো দেখবে এই জায়গাটায় এই যে আমি তোমাদের অনেক কিছু বুঝিয়েছিলাম যে কোথা থেকে করলে কিভাবে আসছে বা কিভাবে আমরা তাড়াতাড়ি করে সলভ করে নিতে পারবো। এন্ড এই কোয়েশ্চেনটা তোমরা যদি আমাদের লাইভ সলিউশন ভিডিও দেখে দেখো, আমি তোমাদের জাস্ট একটুও কিন্তু সলভ করিনি, জাস্ট অপশন দেখে আমি তোমাদের উত্তরটা করেছিলাম। ওকে, এন্ড সিমিলারলি আশা করছি যারা আমাদের থেকে পড়েছিলে তারাও এই কোয়েশ্চেনটা জাস্ট অপশন দেখেই করে এসছো। মানে দেখো আমি এই কোয়েশ্চেনটা তোমাদেরকে ব্যাচে করিয়েছিলাম, এবং এখানে এই রিলেটেড যা কিছু হতে পারে আমি তোমাদেরকে বুঝিয়ে বলেছিলাম যে এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসার চান্স রয়েছে, এবং সেই জন্য আমি তোমাদের কোথায় বাইরে হতে পারে, ভিতরে হতে পারে, কাছে হতে পারে, দূরে হতে পারে, সমস্ত কিছু A to Z ক্লিয়ার করে দিয়েছিলাম, তাই তো? তাহলে আজকের এই ভিডিওটা এই জন্যই বানানো যে যারা যারা আমাদের সঙ্গে প্রিপারেশন করবে তারা এইটুকু নিশ্চিন্তে থাকতে পারো যে তোমরা যদি আমাদের সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়ছো তোমরা পুরোপুরি সেফ হ্যান্ডসে রয়েছো। অ্যান্ড আমি যদি পার্সোনালি আমার কথা বলি, ঠিক আছে, তুমি যদি ফিজিক্স পড়ছো আমার থেকে, তোমার সমস্ত ফিজিক্সের কনসেপ্ট ক্লিয়ার করার দায়িত্ব A to Z আমার। ওকে, আর যারা যারা এই ক্ষেত্রে আমাদের সঙ্গে পড়ছো না তারা অবশ্যই এই যে এই বিষয়গুলো যেগুলো আজকে বললাম সেগুলো তোমাদের প্রিপারেশনের সময় মাথায় রেখো, এবং এই বিষয়গুলো মাথায় রেখে তোমাদের সেমিস্টার 4 এর প্রিপারেশন করো, দেখবে অবশ্যই ভালো হবে। আজকের এই ভিডিওটি আমি চাইবো যে তোমরা সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দাও, কারণ তারাও যাতে এই বিষয়গুলো জানতে পারে। এই পিডিএফটা আমি আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে আপলোড করে দেবো, তোমরা যদি কেউ ডাউনলোড করে প্রপারলি এগুলো স্টাডি করতে চাও তাহলে স্টাডি করতে পারো। ওকে, অ্যান্ড আপকামিং আরও বিভিন্ন ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।